দেখো গাছে টাইম ফুল আজকে একটা ফুটেছে, অনেক কড়িও এসছে। গত বছর এই টবটা আমি সুন্দর করে রেডি করেছিলাম। ওরই গাছের শিকড় থেকে কিন্তু এবার নিজে নিজেই সমস্ত গাছ চারিদিকে ছড়িয়ে পড়েছে। অনেকটা যত্ন আর অনেকটা ভালোবাসা দিয়ে জিনিসগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে বড় হয়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সুন্দর বৃষ্টি ভেজা একটা সুন্দর দিন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। কি ভালো লাগছে বলো, এরকম বৃষ্টির ওয়েদার ছোটোবেলায় কতই না ভালোবাসতাম। তবে এখন কাজকর্মের জন্য একটু খারাপ লাগে বেশি বর্ষা হলে, কিন্তু ছোটোবেলাটা কিন্তু জানলার সামনে বসে বৃষ্টি উপভোগ করতে বেশ লাগতো। জলের ছোট ছোট বিন্দুগুলো যখন পড়ে না, দেখতে কতই না সুন্দর লাগে। আবার কোনো জায়গায় এই বৃষ্টি কিন্তু একটা ভয়াবহ রূপ নিয়ে আসে, তখন একটু চিন্তা আর অনেকটা খারাপ লাগা থাকে। তো ঘরে এসে ঘরটা ঝাড় দিয়ে সবার আগে আমার পুটু সোনাকে একটু খাবার রেডি করে দিলাম। আজ কি দিলাম জানো তো, ও না ছোটোবেলা থেকে গাজর সেভাবে খায়নি, তো তাই গাজর না ওকে গোটা দিলেও কিছুতেই কামড়ে খেতে পারে না। তাই ওকে গাজরটা একটু পেস্ট করে দিয়েছিলাম মিক্সিতে, সেটা দেখলাম ও খুব ভালো খাচ্ছে। তো এবার থেকে ভাবছি গাজর তো থাকেই আমাদের ঘরে, একটা করে ওর জন্য রেখে দেব। এরপর দেখো ঘরে কাজ বাজ সেরেছি, আর ওদিকে ছেলে জমানো কিছু টাকা দিয়ে এই বোলটা নিয়ে আসছে। এটা হচ্ছে একটা ফাইটার মাছের জন্য রাখবো। তো ফাইটার মাছ ওর খুব পছন্দের, তো আমাদের ঘরে একটা আছে, তো ওটা না নর্মাল একটা কৌটোতে রাখা আছে। তো বলল, মা আমার কিছু টাকা আছে, ওই দিয়ে আমি একটা বোল নিয়ে আসি। তো দেখো এই বোলটা আর সাথে এই ঢাকনাটা নিয়ে এসে কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো বোলটাতে না আমি ফাইটারটা রাখার জন্য সমস্ত কিছু জল টল দিয়ে ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে দেখো জলে ওষুধ মিশিয়ে দিচ্ছি। এবার দেখো ফাইটার মাছটা রেখেছি। তবে জানো তো এই বোলটাতে না এই ফাইটার মাছটা একদম মানাচ্ছে না। আমি একটা অন্য ফাইটার আনার চেষ্টা করব পরে। তো আপাতত যেটা আছে সেটাই থাক। আর বোলের ঢাকনাটা না একদম মানাচ্ছিল না। তারপর দেখো আমি না এই মানি প্ল্যান্ট দিয়ে বোলটাকে ডেকোরেট করেছি। তোমরাই জানিও কেমন হয়েছে। ঘরের মধ্যে যদি তোমরা অরিজিনাল কোনো গাছ দিয়ে ডেকোরেট করো না, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর মাছটাও কিন্তু এখানে বেশ ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না। কিন্তু আমার এরকম মাছ একদম ভালো লাগছে না। তো আমি ফাইটার মাছের একদম বিগ ফাইটারটা আনতে চাই, যেটার পাখনাগুলো অনেকটা বড় থাকে। তো যখন আনবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এই যে ঘরের কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে। তো দেখো নতুন মাছগুলো পুরনো মাছেদের সঙ্গে কি সুন্দর মিশে বন্ধুর মতন খেলা করছে। অনেকগুলো মাছ না আমি নতুন এনেছি, যেমন এই যে অরিন্ডা গোল্ডফিশ, কই ফিশের বড় বড় লেজাওয়ালা যুক্ত মাছগুলো। তো ভীষণ কিন্তু ভালো লাগছে দেখতে। আর এই যে ঢাকনাটাকে আমি এইভাবে অ্যাকোরিয়ামের ওপরে ডেকোরেট করে রেখেছি, দেখতেও ভালো লাগছে। আর আমার এটা নষ্টও গেল না, তবে রেখে দেবো যদি অন্য সময় কোনো কাজে লেগে যায়। ঘরের মধ্যে না কিছু কিছু কর্নার খুব সুন্দর লাগে, খুব মনের মতন করে সাজানো থাকে। তেমনই কিন্তু এই একটা কর্নার তোমাদের দেখালাম। আর এই যে এই ঘরেরও কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। আর এই ঘরে বিছানার চাদরটা না আমি দুদিন আগেই পাল্টে দিয়েছিলাম। আর এই যে রিং লাইটটা এখনও সেট আপ করিনি, আর কাজের জিনিসগুলো এখনও গোছাইনি, কারণ আমার না 21 তারিখে একটা ব্রাইড আছে। তো তার জন্য কিন্তু এখনও গোছানো হয়নি, খাটের একটা কর্নার করে রাখা আছে। আর এই যে এইটা হচ্ছে আমার সেকেন্ড কর্নারের মধ্যে একটা, যেটা আমার ভালো লাগার জায়গা। তবে বাড়িতে কাজ হচ্ছে বলে একটু এলোমেলো আছে। তো এই যে স্নান টান করে একেবারে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্নাঘরে তোমাদের দাদাভাই না একটু ইলিশ মাছ এনেছে। আমি প্রথমে বিশ্বাস করিনি, দেখে তারপরে বললাম এত ছোট ছোট ইলিশ? বলছে হ্যাঁ, এরকমই ছোট ছোট ইলিশগুলো বাজারে আজকে উঠেছে। কাজ করতে করতেই না ভাত আর আলু সেদ্ধটা করে নিয়েছিলাম। তো এখন এই মাছটা একটু বেগুন দিয়ে ঝাল করব। অনেক দিন এরকম মাছের ঝাল খাই না, ইলিশ মাছের।
যখনই ইলিশ মাছ আনে তখনই কিন্তু সর্ষে দিয়ে ভাপানো হয়। তো আজকে বললাম ছোট ছোট মাছ, আর এগুলো না কাটতে হয়েছিল মাছগুলো আমাকে, তাই ভাবলাম একটু হালকা করে ভেজে বেগুন দিয়ে সর্ষে দিয়ে একটু ঝোল করব। তবে একদম ঝোলটা কিন্তু হালকা হবে আর একটু মাখা মাখাও হবে, একদম যে ট্যালট্যালে ঝোল সেটা কিন্তু না, যেরকম অ্যাকচুয়ালি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল হয় সেরকমই করব। তো মাছগুলো না প্রচণ্ড পরিমাণে স্বাদ ছিল বন্ধুরা। আমি তো এটা পরে ভিডিও ভয়েস দিচ্ছি, তাই আমি তোমাদের বলতে পারলাম যে প্রচণ্ড পরিমাণে কিন্তু স্বাদ ছিল। আর ছোটো ছোটো মাছ খেতে এমনিও ভালো লাগে, তবে অনেকটা কাটা হওয়ার ধরুন না ছেলেটা একটু বিরক্তই হচ্ছিল, বলছে মা মাছের স্বাদ আছে কিন্তু খেয়ে কিন্তু শান্তি পাচ্ছি না। এটা কিন্তু হয় জানো তো, যখন কোনো মাছে কাটা থাকে সেই মাছের স্বাদটাও থাকে, কিন্তু সেই মাছে কিন্তু খেয়ে তৃপ্তিটাও হয় না, কারণ কাটা বাছতে বাছতেই তো সময়টা চলে যায়। তো দেখো মাছটা তো আজকে রান্না করেছি, কিন্তু বিশ্বাস করো তোমাদের ফাইনাল লুকটা না আমি দেখাতে একদম ভুলে গেছি, কারণ সেই সময় ভিডিওটা যে অন করিনি সেটা আমি বুঝতেই পারিনি। নর্মালভাবে যেরকম ভিডিও করে সেরকমই মোবাইলটাকে ধরে রেখেছি, কিন্তু অন করতেই ভুলে গেছি। পরে যখন এডিট করছি দেখছি ওই ক্লিপটা আর নেই। তো দেখো বেলা হতেই কিন্তু আবার রোদ উঠে গেছে, এই যে কেমন বৃষ্টি বুঝে পাই না। এই বৃষ্টির জন্য কিন্তু প্রচণ্ড ভাবসানি একটা গরমও রয়েছে। এর মাঝখানে তোমাদের সঙ্গে আজকে কিছু কথা শেয়ার করব, যেটা আমার অনেক ভিডিওতে বলা আছে, তারপরেও তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করতে চাইছি। আমার এক প্রিয় দিদিভাই, যার খুব অসুবিধা, যার খুব কষ্টে আছে তার পরিবার, সেটা হচ্ছে নিতুর কাহিনীর নিতু দিদিভাই। তোমরা যারা নিতুর কাহিনী চ্যানেলে যাওনি সেই পরিবারে তোমরা প্লিজ যারা যেতে চাও তারা যেতে পারো এবং ভিজিট করতে পারো। দিদিভাই খুব ভালোবাসা দেবে, তবে এই মুহূর্তে পারবে না, সময় হলে ঠিক তোমাদের কাছে যাবে। এই মুহূর্তে দিদিভাইয়ের হাজবেন্ড মানে আমাদের দাদা ভাইয়ের ক্যান্সার রোগের আক্রান্ত, আর এখন লাস্ট স্টেজ ডক্টর বলেই দিয়েছে। কিছুদিন আগে একটা ছোট অপারেশন হয়েছে, সেটা থেকেও দিদিভাই সুস্থ করে দাদাভাইকে বাড়ি ফিরিয়ে এনেছে। তবে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি একটু হলেও সাহায্য করতে পারো 10-20 টাকা হলেও, তাহলে দেখবে আমার আগের একটা নাম্বারে দাদাভাইয়ের ফোনপে নাম্বার দেওয়া আছে বা জিপে নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে তোমরা সাহায্য করতে পারো। আর না হলে দিদিভাইয়ের চ্যানেলে যাও, সেইখানে গিয়ে তোমরা ভিডিও দেখে তার পাশে থেকো, এটুকুই বলা আছে। আমরা মানুষের পাশে দাঁড়ালে এর থেকে বড় কিছু আর আছে কি বলো তো? নেই। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, সকলে দিদিভাইয়ের পাশে থেকো, আর আমরা তো সব সময় আছি। তো সবশেষে ভিডিওতে তোমাদের সঙ্গে যেটা কথা বলতে পারলাম না, যে ওই যে ভাত আর আলু সেদ্ধ মাখাটা নিয়েছিলাম, ওটা কিন্তু আলু সেদ্ধটা পুটুর জন্য, আর ওই ভাতটা কিন্তু আমাদের শিশুদের দিয়েছি, মানে পাখিদের দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সুন্দর করে কমেন্ট করে দেবে। আর আগের দিনের ভিডিওর আমি কিছু ক্লিপ দেখিয়েছিলাম আমার কাজের, আর এটা হচ্ছে 17 তারিখের আমার কাজের কিছু ছবি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে 17/7/2024, মানে এই কিছুদিন আগেই কিন্তু যে কাজগুলো করেছি তারই কিন্তু এগুলো ছবি। আর এইটা হচ্ছে গিয়ে কিছুদিন আগের ছবি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে জানিও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে।